এত মজার রেসিপি যদি একবার না খান তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। তো সবাই একবার হলে ট্রাই করে দেখবেন। এই যে দেখছেন লাউটা কত সুন্দর, একদম কচি লাউ, অনেক সুন্দর লাউটা, ছোটো মোটো কিন্তু অনেক সুন্দর। এই তো লাউটা কুইটা মুইটা একদম ধুয়ে নিয়ে নিলাম। এই রেসিপিটা যদি একবার না খান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার রেসিপিটা। তার জন্য যে আমি লাউ নিলাম আর নিব এই যে ডিম। একটা লাউয়ের সাথে আমি এই যে দুইটা ডিম নিয়ে নিলাম, দেখেন। নিয়ে এগুলি রেডি করে এখন মশলা বাটার পালায় চলে যাব, কারণ বাটাকুটা ছাড়া তো আর তরকারি মজা লাগবে না। তার জন্য আমি বাটাকুটা করতে চলে আসলাম। এখানে আমি নিয়েছি জিরা, তারপরে গোলমরিচ, রসুন, আদা, কাঁচামরিচ। এইগুলো আমি সুন্দর করে বাইটা নিব, কারণ আমি বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করব। এর জন্য বাইটা নেওয়ার পরে এই যে কড়াইয়ে দিয়ে দিলাম আমি তেল। তেল দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। তারপরে একটু আস্ত জিরা দিয়ে দিছি। আমি আস্ত জিরাটা দিলে দেখা গেছে তরকারির স্বাদটা অনেক বেশি আসে বা ঘ্রাণটা অনেক সুন্দর হয়, এই কারণে আমি আস্ত জিরাটা দিয়ে দিলাম। দিয়া কতক্ষণ নাড়াচাড়া করে নিব, যে লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো বাটা মশলাটা দিয়ে দিব। তারপরে বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেবো একে একে। দিয়েছি আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব, কারণ মশলা যত বেশি কষানো হয় তরকারির স্বাদ তত বেশি দ্বিগুণ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন। একটা লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর ভিডিও ছাড়ার পরে যদি দেখি যে লাইক কমেন্ট কিছুই পড়ে না, তখন কিন্তু ভিডিও বানাইতে একদমই ভালো লাগে না। তো একটা লাইক দিতে কিন্তু সময় লাগে না, কিন্তু একটা ভিডিও বানাইতে অনেক বেশি সময়ের দরকার। এজন্যই একটা লাইক করে দিবেন প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, অনেক কিছুই আমার শেখার বাকি আছে। যদি কোনো বেশি ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন, সংশোধন করার চেষ্টা করব। তো এই তো আমি লাউগুলো ভালো করে কষিয়ে নেব। লাউগুলি সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু এখন সিজন না লাউয়ের, তো এই কারণে আমি লাউটা বেশি করে কষাবো যাতে সিদ্ধ হয় সুন্দরভাবে। কারণ সিজন যখন লাউয়ের সিজন থাকে তখন কিন্তু লাউগুলি কিন্তু অতি সহজেই সিদ্ধ হয়ে যায়, পানিও দিতে হয় না একদম। ওই লাউয়ের পানি দিয়ে তরকারি রান্নাটা হয়ে যায়। তো তবু দেখেন লাউ থেকে অনেকটাই পানি উঠছে। একটু ঢাইকা দিছি, একটু ঢাইকা দেওয়াতে দেখেন কতটুকু পানি উঠে গেছে। আমি কিন্তু পানি দিই নেই, এই পানি দিয়ে লাউর থেকে উঠছে পানিটা। তো এই পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব লাউটাকে, যাতে একদম নরম হয়। এই যে রান্না করতে করতে দেখেন আমি রান্না করি আর খাই একসাথে, কারণ রান্না করতে করতে অনেক গরম লেগে গেছে, তার জন্য যে একটু শশা খাইতেছি। এভাবে কে কে শশা খান কমেন্টে বললেন তো দেখি। আমার কাছে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে শশা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো গরমের ভিতরে এভাবে খাইতে কিন্তু দারুণ মজা লাগে। কেউ যদি না খেয়ে থাকেন একবার হলেও ওইভাবে খাইবেন, যখন রান্না করেন তখন খায় দেখবেন দারুণ মজা লাগে। কারণ রান্না করতে গেলে অনেকটা বেশি গরম লাগে, তখন এই জিনিসটা খাইলে অনেক বেশি ভালো লাগে। তাই এই যে খাওয়ার পালা শেষ করে আবারও চলে আসলাম। দেখছেন কি সুন্দর কষানো হয়েছে, ওই লাউয়ের পানি দিয়ে কষানো হয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই। এখন আমি একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, বেশি দিব না, যেহেতু লাউয়ে তো ঝোল দেওয়াটা ঠিক না, কারণ লাউয়ের যে পানিটা উঠে ওই পানি দিয়ে রান্না করলে ওটা বেশি মজা হয়। ও কিন্তু এখন তো সিজন না, এত পানি উঠে না লাউ থেকে। এই কারণে অল্প একটু পানি দিয়ে এই যে আমি আবার ডাইকে মেখে সুন্দর করে রান্না করে। দেখছেন আমার পাকড়ে কত রোদ, অনেক গরম। এই যে আইসক্রিমও খাই মাঝে মাঝে, আর রান্না করি কি করব বলেন, অনেক রোদ আমার পাকঘরটার ভিতরে, অনেক কষ্ট করে রান্না করি। এই যে এখন ডিম দেওয়ার পালা। এই যে এখন ডিমগুলি দিয়ে নিব। দেখেন দুইটা ডিম দিছি আমি একটা লাউয়ের মধ্যে। লাউটা তো ছোটো ছিল, বেশি বড় ছিল না, এ কারণে এই যে দুইটা ডিমে যথেষ্ট। যার জয়টা ইচ্ছা আপনারা তো এটাই দিতে পারেন, আমি দুইটা ডিমে দিয়ে নিলাম। এই যে দেখছেন ডিম, দুইটা ডিমে দিছি। দিয়ে এখন হালকাভাবে একটু নাইরা এটা কিছুক্ষণের জন্য আবার রান্না করবো। দেখছেন এখন একটু আমি জিরা গুঁড়া দিয়ে দেবো। আমি কিন্তু আর লাড়া দিই নাই, এই যে এখন লাড়া দিয়ে দেখবো এই যে কেমন হয়েছে। দেখছেন একটু একদম লাউয়ের সাথে লাগে গেছে, লাউয়ের গায়ের সাথে একদম লাগে গেছে ডিমগুলো। এই যে কুসুমটা একটু আলাদা হয়ে আসছে, দেখছেন সুন্দর দেখা যায়, কিন্তু দেখতেও সুন্দর, কিন্তু এটা খাইতেও অনেক বেশি মজা। তো এই যে কুসুমটা শুধু আলাদা আছে, আর ডিমের সাদা অংশটা এই যে দেখেন লাউয়ের সাথে একদম লাগে আছে গায়ের সাথে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখছেন কীরকম হয়েছে বন্ধুরা তরকারি কালারটা।
কমেন্টে বলে যাবেন। কিন্তু আমার তরকারিতে কিন্তু কোনো ইফেক্ট দেওয়া হয় নাই, কোনো কালার দেওয়া হয় নাই, তরকারির যে অরিজিনাল রঙটা সেটাই দেওয়া আছে। তো একটু বাটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, একটু গুঁড়ামরিচ দেওয়া হয়েছে, এই কারণে রঙটা একটু এরকম হালকা কালার। তো খাইতে তো মজা অনেক বেশি। তো বন্ধুরা, এই যে আমার রান্না বান্নাটা শেষ। আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু বলে যাবেন। আর দাওয়াত রইল সবার, চলে আসবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।